সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজার একটি রেসিপি। আমার আজকের রেসিপি চিজ পরোটা। তো এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি মজার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। প্লাস পাশে যে বেল আইকন আছে সেখানেও ক্লিক করে রাখতে পারেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। চিজ পরোটা তৈরি করার জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, হাফ চা চামচের একটু বেশি লবণ, ফুল 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে আপনারা চাইলে এই পর্যায়ে বাটার দিয়েও এই পরোটাটা তৈরি করতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে নরমাল পানি। পরিমাণ মতো পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ মাখানোর পর যখন দেখবেন যে এরকম আঠালো হয়ে আসবে, তখন অ্যাড করে দিতে হবে সয়াবিন তেল 1 টেবিল চামচ দিয়ে আবার এটাকে হাত দিয়ে 5-7 মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। 5-7 মিনিট মথে নেওয়ার পর দেখবেন ডোটা এরকম সফট হবে। আর হাত দিয়ে যখন এভাবে চাপ দিবেন তখন দেখবেন ডোটা উপর দিকে ফুলে উঠবে। তো বুঝবেন যে আপনাদের ডোটা মাখানো পারফেক্ট হয়েছে। এরপর আমি প্লেট দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি রুটি বেলে নিব। তো আধা ঘন্টা পর ফিরে এসেছি, আর দেখুন ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন যখন টানবেন তখন দেখবেন যে এরকম লম্বা হয়ে যাবে। আমি 2 কাপ ময়দা থেকে 6টি লেচি কেটে নিচ্ছি। অর্থাৎ আমি 2 কাপ ময়দা থেকে পরোটা বানাবো 6টা। আপনারা চাইলে কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী পরোটা তৈরি করে নিতে পারবেন। এরপর হাত দিয়ে এটাকে গোল শেপ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এগুলো গোল করে নিয়েছি। এখন রুটি বেলে নেব। তো আমি প্লেট দিয়ে ঢেকে রাখছি তাকে এটা উপর থেকে ড্রাই হয়ে না যায়। এরপর ময়দা ছিটিয়ে দিয়ে এটা দিয়ে হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে একটু বড় করে নেবেন। তারপর এটাকে রুটি বেলে নিতে হবে। তো অনেকে আছেন যারা রুটি বেলতে গেলে রুটি রাবারের মতো বড় হতে চায় না, তারা চাইলে এই লেচিটা কাটার পর আরো 5 মিনিট মানে গোল করে রাখার পর 5 মিনিট রেখে দিবেন, তারপর রুটি বেলবেন। এতে করে খুব সহজে রুটি খুব দ্রুত বড় হবে। আর রুটি বেলে নিতে হবে একদম পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। তারপর উপর দিয়ে এভাবে বাটার দিয়ে দিবেন, দিয়ে হাত দিয়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এতে করে পরোটা খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে তেলও দিতে পারেন। এখন 2 পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছে। ঠিক এভাবে পাতলা করে বেলে নেবেন। এরপর ফোল্ড করা হয়ে গেলে মাঝখানে দিয়ে দিতে হবে মোজরেলা চিজ। আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি মোজরেলা চিজ দিতে পারেন। এরপর হাত দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছে। এখন এপাশ থেকে ফোল্ড করে দিচ্ছে। ফোল্ড করার পর 2 পাশে এভাবে আঙ্গুলি দিয়ে চেপে চেপে বসিয়ে দিবেন, তাকে বেরিয়ে না আসে। কারণ ভাজার সময় কিন্তু চিজ বেরিয়ে যাবে যদি হাত দিয়ে এভাবে চেপে চেপে বসে না দেন। মাঝখানেও আঙ্গুলি দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে, তাকে খুলে না যায়। এখন ভাজতে যাব। তো ভাজার জন্য প্যান নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি চুলায় এটা হাই হিটে বসিয়েছি। প্যান যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সয়াবিন তেল অথবা বাটার। আপনারা বাটার দিয়েও কিন্তু এই পরোটা তৈরি করতে পারেন। আমি ব্রাশ দিয়ে সমানভাবে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরোটা। মনে রাখবেন তাপটা হাই হিটে থাকবে, আর তাওয়াটা ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু পরোটা দিতে হবে। তা না হলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে। অর্থাৎ তাওয়া যদি আপনার ঠান্ডা থাকে তখন হিট হতে যে সময় লাগবে ততক্ষণে পরোটা শক্ত হয়ে যাবে। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা ভাজতে হবে ব্রাউন করে। তো আমার পরোটা হয়ে গেছে, আমি এটা এখন উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন চিজগুলো গলে গেছে আর ভিতরে অনেক সফট হয়ে এসছে। তো দেখুন পরোটা কত সুন্দর লাগছে। এটা যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু না, খেতেও ভীষণ মজার। আপনারা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা চিজ পরোটা ছিঁড়ে দেখাচ্ছি যে এর ভিতরে চিজ মেল্ট হয়েছে কিনা। তো গরম গরম আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন যখন আপনারা গরম গরম ছিঁড়বেন পরোটা তখন দেখবেন যে এরকম চিজ লম্বা হতে থাকবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকম হবে না। আর চিজ পরোটা গরম গরম খেতে ভালো লাগে, আবার ঠান্ডা হলেও কিন্তু খেতে ভালো লাগে, দুটোই ভালো লাগে।
তা আসলে চিজের যে কোনো তৈরি করা জিনিসই আমরা চাই যখন আমরা এটা ছিঁড়বো তখন যেন চিজগুলো লম্বা হয়ে আসে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। আর ট্রাই করলে পিকচার আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আর সেই সঙ্গে আমার সঙ্গে কন্ট্যাক্ট থাকতে আপনারা আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন। ডিসক্রিপশনে দুটোরই লিংক দেয়া থাকবে। তো আজকে বিদায় নিচ্ছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।